গুড মর্নিং। নেপাল রাইড শুরু। আমাদের এখন সকালে সব গাড়ি রেডি হয়ে গেছে, বেরোবো এখন এখান থেকে। অনেকটা সময় এখনও বাকি আছে যাওয়ার বেরোবো। আমাদের হোটেল সব রেডি। আজকে টার্গেট পোখরা পর্যন্ত যেতে হবে। ভিউটা দেখো, হোটেলটা ভালোই, কম খরচের মধ্যে। আমাদের টোটাল মেম্বার হচ্ছে 10। 3টে রুম নিয়েছিলাম। 3টে রুমের মধ্যে টোটাল খরচা আছে খাওয়া দাওয়া নিয়ে 4,000 টাকা হোটেল খরচ। খুব ভালো ডিলাক্স হোটেল। এখানে হোটেলের খরচটা খুব সামান্য, আমাদের এখানে খাওয়া খরচটা সব থেকে বেশি, যেটা তোমার। আমাদের এক মেম্বার দীপায়ন বসে আছে, পেমেন্ট করার খেলা। আমাদের सुजन এখন पेमेंट করছে। ये वाला भैया है यहाँ पर। नाम क्या है तुम्हारा? मेरा नाम साजन पटेल है। यहाँ का रहने वाला? बीरगंज का। ठीक। পেমেন্ট আমাদের 10 জনের মেম্বার নিয়ে টোটাল যা খরচ, হোটেল খরচ সব কিছু নিয়ে আমাদের হোটেল খরচ মানে টোটাল 4,000 চার্জ 2600 টাকা। এখানে টোটাল কি আছে? फूडिंग का आपका फूडिंग का हो गया 4640 नेपाली। हाँ, और रूम का 4000। अब 2900 ने ऐसे हो गया फूडिंग का ठीक है। आप नेपाली में टोटल हिसाब कीजिए, नेपाली करेंसी में टोटल हिसाब कीजिए। आपका टोटल नेपाली में कितनी हिसाब होगा? 1140 11,040 रुपये नेपाली में। और इंडियन में 6,900। जी দেখুন এখানে নেপালি কারেন্সিতে হয়েছে 11,040 টাকা, আর ইন্ডিয়ান কারেন্সিতে হয়েছে 6,900 টাকা। 10 জন মেম্বার फूडिंग নিয়ে আপনাকে आपको पे करना पड़ेगा 11,040। হোটেলটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহারও খুব ভালো। আমাদের টোটাল नेपाली जो खर्चा हुआ 11,000 टाका निकल। हाँ, यहाँ से आज टारगेट है मुक्ति दिया पोखरा तक 7 दिन का। नहीं, 9 दिन का परमिशन ले आया हूँ। यहाँ से पोखरा से काजमिरी से मुक्तिनाथ। हाँ, हाँ, वहाँ जाएंगे। तो आपका नाम बताओ? मेरा नाम है साजन पटेल। मेरा जो यूट्यूब चैनल है ट्रैवल विथ सुजन। हाँ जी भैया, बोलो। हाँ, ट्रैवल विथ सुजन मेरा भैया का यूट्यूबर का नाम है। এবার ভাইয়া আমার মানে এই হোটেলের হঠাৎ করে দেখা হলো, তো ছোটা ভাই ছোটা ভাই তো আমাদের হেল্প করছে, মানে এত হোটেল থেকে পাম্প পর্যন্ত আমাদের নিয়ে আসলো। এখানে মানে খুব সুন্দর স্ট্যান্ড করে। হাই বলো। हाय।
আমার যে ইউটিউব চ্যানেল আছে ট্রাভেল উইথ সুজন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের সব গ্রুপের সব মেম্বাররা এখন করে পেট্রোল ভরছে। এখানে তেলের দাম আছে নেপালি কারেন্সিতে 144 টাকা। 144 টাকা, তার মানে আমাদের ওই 90 টাকা প্রায় এরকম পড়বে। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 90 টাকা পড়বে। তেল সবাই লোড করে নিচ্ছে এখানে, তেল লোড করে। আমাদের যে ভাইটা যে হেল্প করেছে, ওই যে সামনে দাঁড়িয়ে এখানে আছে। আজকে টার্গেট আমাদের এখান থেকে পোখরা পর্যন্ত যাওয়ার টার্গেট আছে। পোখরা টানতেই হবে আজকে। এখান থেকে পোখরা এখান থেকে 250-60 কিলোমিটার মতো হবে। রাস্তায় আমাদের ব্রেকফাস্ট হবে, এখনও ব্রেকফাস্ট করেনি। সকালে হোটেল থেকে আমাদের কফি নিয়ে এসেছিলাম, সেই হোটেল থেকে কফি তৈরি করে খেয়ে বেরিয়েছি। সামনে जीरो करो पहले। हाँ हाँ ठीक है, चलो डालो। देखिए कत टाका तेल जाए एर मध्य। 2200 कर दो। 2200 আমাদের আজকের যাত্রা শুরু। আজকে টার্গেট আছে পোখরা পর্যন্ত। সামনে যে রাস্তা দিতে, এই রাস্তা 60 কিলোমিটার, একই রাস্তা আছে। সকালে সব কিছু রেডি করে কারো মোবিল চেঞ্জ করতে হলো। সবাই টিফিন এখনও হয়নি, টিফিনটা করা হবে সামনে। সবাই গাড়ি যার গাড়ির প্রেশার চেক করে কমপ্লিট করে সব রেডি করে বেরোতে হতে অনেক লেট হয়ে গেল। এখন টাইম প্রায় 10টা, মোটামুটি 2 ঘন্টা লেট হয়ে গেল। এখনও অনেক দূর বাকি। এখানে সামনে এই যে রাস্তা যাচ্ছি, রাস্তা 60 কিলোমিটার, প্রায় 60 কিলোমিটার যাওয়ার পরে তারপর বাঁদিকে নিতে হবে, নিয়ে সোজা। এখনও নেভিগেশনে দেখাচ্ছে টোটাল পোখরা 260 কিলোমিটার এখান থেকে। আজকে 260 কিলোমিটার কভার করতেই হবে। আমাদের এখানে সকাল থেকে উঠে শুধু চা আর কফি খাওয়া হয়েছে, যে যার মতো হয়েছে, হালকা চা কফি, কোনো ব্রেকফাস্ট করা হয়নি। এখন সকাল টাইম হলো 10টা, পৌনে 11টা বাজে। 11টা বাজে 15 মিনিট বাকি আছে। এখনও পোখরা আমাদের এখান থেকে দূরত্ব আছে 220 কিলোমিটার। খুব সামান্য রাস্তায় মানে এসছি। রাস্তাটা ভালোই রয়েছে সামনে। ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল রাইড, মানে ভারতের বাইরে ড্রাইভ করছি, তার মধ্যে এটাই আলাদা। এর আগে ভুটান করেছিলাম 2016 সালে, ভুটান ড্রাইভ করেছিলাম ভুটানে গিয়ে। আর তারপরে ইন্টারন্যাশনাল এই সেকেন্ড টাইম এটা, কারণ ভুটান নেপাল এটা ইন্টারন্যাশনাল। এটা রাস্তা এখনও পর্যন্ত ভালো, সোজা সব দেখা যাচ্ছে, সামনে পরিষ্কার পাহাড়ের হালকা দেখা যাচ্ছে। ওয়েদার এটা ভালোই আছে, ওয়েদারটা এখনও পর্যন্ত। আমার এক পার্টনার ভাইদা না, আমার থেকে সিনিয়র, আমরা ভাইদা বলেই ডাকি। বয়স আমার থেকে অনেকটাই বেশ, কিন্তু এখনও স্ট্রং। অনেকটাই স্ট্রং রয়েছে। আমার সাথে কন্টিনিউ, মানে আমার তাল মিলিয়ে বাইক চালিয়ে এসছে এত দূর পর্যন্ত। ওনার হচ্ছে ওর ফার্স্ট টাইম রাইড এটা, এত দূর
ছোটোখাটো করেছে কিন্তু এত দূরে এখনও পর্যন্ত করে কোনো পাহাড় এরিয়ায় ফার্স্ট টাইম আমার সাথে যাচ্ছে। সামনে আবার ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। তবে এই এরিয়া সিগন্যালটা দেখলাম একটা কষন মানে সতর্কতার বাণী দেওয়া রয়েছে, এনি টাইম হরিণ ওভারটেক করতে পারে। তো দেখা যাক আমাদের কপালে আসে কি না, তাই জন্য বলেছে গাড়ি সাবধানে চালাতে। বোর্ড রয়েছে, এই একটা বোর্ড রয়েছে। আমার সবথেকে ভালো পার্টনার ছিল পলাশ বিশ্বাস। ওরও ইউটিউব চ্যানেল রয়েছে, সার্চ করে দেখবেন পলাশ বিশ্বাস। তো আমার ভালো পার্টনার ছিল, ভালো বন্ধু, কিন্তু এখন বাইক রাইড করে না, এখন 4 হুইলারে রাইড করে। ওই সব মানে সবসময় ওর সাথেই আমরা মানে চলাফেরা পাহাড়ে, এবং টিম লিড করতো উনি। কিন্তু এই টিমের দায়িত্ব সম্পূর্ণ করেছে আমার ওপরে, কিন্তু মানে কতটা লিড করে নিয়ে যেতে পারবো না বুঝতে পারছি না, এখনও পর্যন্ত করছি। শুনছে, কথাবার্তা শুনছে সবাই, অ্যাকচুয়ালি সবাই কথা শুনলে তখনই লিড করা যায়। যাচ্ছি এখন পোখরা। সামনে থেকে গাড়ি সরি পুরো এত টাইম লাগছে, প্রায় 5 ঘন্টা মতো টাইম বলছে, কিন্তু 5 ঘন্টায় পৌঁছাতে পারবো কি না সেটাও একটা সন্দেহ ব্যাপার আছে। তো বন্ধুরা, এতটা যখন ভিডিও দেখেই ফেলেছো তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপেই দাও, আর পছন্দ হলে লাইক, আর যদি পছন্দ না হয় তাহলে ডিসলাইক বটনও আছে, ডিসলাইক করে দিতে পারো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চেষ্টা করবো সব কমেন্টে উত্তর দিতে, SMS করতে পারলে সমস্ত SMS উত্তর দিতে। এই একটা বোর্ড রয়েছে। গল্প হচ্ছে আমরা অ্যাটলিস্ট তখন বললাম না ভিডিও, আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু ব্রেকফাস্ট করতে পারিনি, তো এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। ভিউটা খুব সুন্দর। এখানে ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে, ভেজ থালি 160 টাকা, নেপালি কারেন্সিতে 160 টাকা ভেজ থালি। সবজি ভাত কী কী দেবে সেটা পারছেন, পরে দেখা যাবে। আমরা এখন ভাত খাবো না, অন্য কিছু খাওয়ার চেষ্টা করছি আমি আর শরীরটা।
এখানে এসছি সব ভাত খাবো না এখন, ভাত পেলে রাতে মতে প্রবলেম দিতে পারে, ভাত খাবো না এখন। হোটেলের মধ্যে প্রত্যেকটা রাস্তার পাশে ভালো মতো হোটেলে তার মধ্যে ডিম এবং আমাদের বাঙালি খাবার মুড়ি ঘুগনি মিক্সড করে খাওয়া হয়। এগিয়ে আসুন কীরকম খাওয়াটা হয়, অর্ডারটা দিয়েছি। আমাদের ব্রেকফাস্ট বাঙালি খাবার, মুড়ি, ছোলা, ডিম সেদ্ধ আছে, ব্যাস এগুলো মিক্সড করে একসাথে সকালের ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করে পোখরার দিকে চলছি আবার। কন্টিনিউ চলবে এবার গাড়ি, তবে এই সময় ওয়েট করবো না, অনেক সময় নষ্ট হয়ে গেছে। ওহ, সুন্দর এরিয়া। ভিউ খুব সুন্দর লাগছে, চারিদিক শালবন, মনে হচ্ছে শালবন, এগুলো শালবনের মাঝখান দিয়ে বাইক ছুটিয়ে পাহাড়ের মধ্যে নেপালি, তার মজাই আলাদা। আমাদের এই জায়গায় যা খরচ হলো, সবাই সবজি ভাত, রীতিমতো বাঙালির খাবার ভাত, সবজি ভাত খেলো। সবজি ভাত ইন্ডিয়াতে নেপালি টাকা 200 টাকা, মানে এক থালি হিসাবে এখানে মানে 200 টাকা। 200 টাকা যদি হয় তাহলে আমাদের ইন্ডিয়ান টাকাতে সেটা হবে 100 সামথিং, 140 মতো হবে, 40 কি 50 মতো হবে। মানে আমাদের 100 টাকা আর নেপালে হচ্ছে 160 টাকা সমান। মানে আমাদের ইন্ডিয়ান 100 আর নেপালের 160। তো নেপালি হিসাবে 160 টাকা, 200 টাকার থালা হিসাবে, মানে থালি, ভেজ থালি 200 টাকা। এখন সোজা পোখরা। ওফ, অসম ভিউ, অসম। পোখরা এই জায়গা থেকে দেখাচ্ছে এখনও 200 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 500, আস্তে 5 ঘন্টা। রাস্তা দেখা যাচ্ছে খুব সুন্দর, কিন্তু ঢেউ খেলানো রাস্তা, এসা এরকম। এটা মনে হচ্ছে একটা নদী, কিন্তু এখন জলশূন্য অবস্থায় পড়ে আছে। গান্ডো বিচ, গান্ডো
নামটা কি সুন্দর, কাণ্ড। 200 কিলোমিটার এই জায়গা থেকে এখনো। সামনে মনে হয় বাঁ দিকে যেতে হবে। ভাবছি গুগল ম্যাপের উপর বিশ্বাস ভরসা করবো নাকি কাউকে জিজ্ঞাসা করে নেব। ঠিক আছে, কিছুটা গুগল ম্যাপের উপর ভরসা, কাউকে লোকাল কাউকেও জিজ্ঞাসা করে নেওয়াটাই বেটার হবে। সামনে বাঁ দিকে এদিকে চলে গেল কাঠমান্ডু, ডান দিকে, বাঁ দিকে চলে গেল পোখরা। আমরা যাবো বাঁ দিকে। আরে 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 শরীরটা তো ওদিকে চলে গেল। এই জায়গাটা আমাদের উচিত ছিল, আমি সকাল সকাল বেরোয় পারলে এই চ্যানেল চলে পড়তাম না। এরপর কাঠমান্ডু, পোখরা। পোখরা 204 কিলোমিটার। ঠিক আছে, পোখরা। কাহিনী রাস্তা পাইনি, খুব ডেঞ্জার কিন্তু জায়গাটা। আস্তে আস্তে খুব সুন্দর করে, মানে কষ্ট করে নামতে হবে। গাড়ি নিয়ে নামার জায়গাটা সামনের লোকটাকে, ভাইটাকে জিজ্ঞাসা করে আসি যে এই ব্রিজে যাওয়ার জন্যে কোনো রাস্তা আছে কিনা বাইক নিয়ে।
অফরোডিং স্টার্ট। ব্রিজটা আমার যেতেই হবে, এত সুন্দর ব্রিজের মধ্যে যদি না যাওয়া হয় তাহলে হয়? নেচার নেচার, ওফ। अरे बाप रे, नीचे ताकिए देखो नीचे, ऑसम व्यू ओफ। কি লাগছে, আহা হা হা। এই জায়গা থেকে ব্রিজটা দেখো, ওফ। What we do here is go back.
डबल बाइक आ गया। যেহেতু দুটো বাইক ক্রস করা যাবে না, যেহেতু আমাদের পেছোতে হচ্ছে, কারণ আমাদের লাগেজ রয়েছে, চওড়া এরিয়াটা। কম, চওড়াটা কম আছে আর কি। हाँ मेरा बाइक तो ना माना उठा পারবি নাকি আমি আসবো? হ্যাঁ গাড়ি গিয়ারে আসবে, ক্লাব সার্ভে আসবে। हाँ 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 আমি এখন দেখলাম ফাঁকাই ছিল। দারুণ অভিজ্ঞতা, অর্ধেক থেকে রিটার্ন এসে কমপ্লিটলি সৌরভ গাড়ি ঘুরিয়ে ফেলেছে। ওই জায়গাটা গড় যায় কিন্তু খুব বিক্রি হয়ে যাচ্ছে ওই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ তাও সৌরভ আসছে, খুব বাজে অভিজ্ঞতা। আবার বেটার না না ভালো একটা অভিজ্ঞতা হলো। রাউডি রাঠোর।
আরে ইয়ার, এই জায়গাটা দাঁড়ানো যায়? সামনে এগিয়ে টানো। খুব এনজয় করলাম এই জায়গাটা, চারিদিকে এত সুন্দর ভিউ। একটা সামনের দিকে দুটো গাড়ি চলে এসেছিলো, যেহেতু ওরা এখানকার লোকাল, তা ওদের কথা একটু শুনতেই হবে। তা ওদের কথা অনুযায়ী আমাদের টোটাল গাড়ি, আবার 3টে গাড়ি ব্যাকে নিয়ে মানে একদম নিচে নামতে হলো, কারণ যেই ব্রিজটা রয়েছে বেশ চওড়াটা বেশি না, দুটো বাইক একসাথে ক্রস করা যাবে না। তো এর জন্য আমাদের বাইক পিছোতে হলো। খুব টাফ ছিল কাজটা, কিন্তু করতে হলো। গাড়ি অন রেখে, ফার্স্ট গিয়ারে রেখে, দুটো ব্রেক কাজ করে একসাথে কাজ করে তারপর চলতে হলো। বাইক নিয়ে যত উঁচুই হোক আমরা তুলে দিতে পারি, কিন্তু ব্যাকে যাওয়া, আমাদের তো ব্যাক গিয়ার নেই, ব্যাকে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। কারণ যদি একবার স্লিপ কেটে যায়, কন্ট্রোল করতে না পারলে গাড়ি স্লিপের একদম নিচে পড়ে যাবে। তো ওই জায়গায় একটা নতুন অভিজ্ঞতা হলো, আমরা এতটা কখনো ব্যাকে আমরা নামতে হয়নি। তো ব্রিজটা যাওয়ার সময় যে রাস্তাটা, তখন এখানে ক্যামেরাতে অতটা মানে কতটা হাইট আছে বোঝা যায় না, কিন্তু অনেকটাই হাইট এখানে।